আরো একটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই সেন্টেন্সগুলো হলো, ও পড়াশোনায় কারোর চেয়ে কম যায় না, তুমি কারোর চেয়ে কম যাও না, দুর্নীতিতে উনি কারোর থেকে কম যান না, মিথ্যে বলতে ও কারোর চেয়ে কম যায় না, এই ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোতে দেখো যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তার পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার হতে পারে। যেমন ও পড়াশোনায় কারোর চেয়ে কম যায় না, মানে এই চেয়ে কথাটা এখানে থেকে ব্যবহার হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি কারোর থেকে, উনি কারোর থেকে, ও কারোর থেকে, ঠিক আছে? তার মানে চেয়ে না বলে থেকে, তার মানে ও পড়াশোনায় কারোর থেকে কম যায় না, তুমি কারোর থেকে কম যাও না, দুর্নীতিতে উনি কারোর থেকে কম যান না। এই যে চেঞ্জ গুলো, মানে এগুলো আমরা বাংলা যখন বলি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে চেয়ে অথবা থেকে যে কোনো একটা শব্দ ব্যবহার হয়। আবার দেখো অনেক সময় এই কারোর চেয়ে এই কথাটাকে পুরোপুরি ভাবে তুলে দেওয়া হয়, মানে উজ্জ্ব রাখা হয়। আমরা বাংলা যখন শুনছি অন্য আরেকজন বলছে, তখন হয়তো সে এইটুকু অংশও বলে না যে কারোর চেয়ে, কারোর চেয়ে এখানে যেগুলো উল্লেখ করেছি এগুলোও বলে না, মানে ও পড়াশোনায় কম যায় না, তুমি কম যাও না, দুর্নীতিতে উনি কম যান না, এরকম ভাবেও বলা হয়। এখন সেন্টেন্স গুলো যেভাবেই বলা হোক না কেন, ইংলিশটা কিন্তু একই। এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা ছোট্ট ফ্রেজ মনে রাখতে হবে বা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হলো সেকেন্ড টু নান। ভেরি ইজি ফ্রেজ, এবং সেন্টেন্স গুলোর যে গঠন, সেই গঠন বা স্ট্রাকচারটাও খুবই সহজ, মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ, বলার ক্ষেত্রেও খুবই সহজ। এবার দেখে নাও তাহলে কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্স, এইটা বাদ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্টে আছে, অর্থাৎ প্রেজেন্টে এই ধরনের সেন্টেন্স গুলোকে খুব মিনিংফুল লাগে। পাস্টেও বলা যেতে পারে, কিন্তু প্রেজেন্টে এই ধরনের সেন্টেন্স গুলোকে খুব মিনিংফুল লাগে। এবং এই ধরনের সেন্টেন্স গুলোর গঠন খুব ইজি। একটা সাবজেক্ট, তারপরে বিভাগ, বিভাগ মানে তোমরা নিশ্চয়ই জানো, am, is, are, was, were। এখানে যেটা আছে, ও পড়াশোনায় কারোর চেয়ে কম যায় না, তার মানে আসল পার্ট যেটা সেন্টেন্সের সেটা হলো ও কম যায় না, এইটা কিন্তু আসল পার্ট। এই পার্টটা করার পর বাকি যে অংশটা আছে সেটাকে জুড়ে দিতে হবে, মানে এক্সটেন্ড করে দিতে হবে, সেটা বাক্য গঠনের নিয়ম অনুযায়ী। তাহলে ও কম যায় না, এইটাকে আগে ভাবো, ও কম যায় না। এই যে কম যায় না, এটার জন্য কি ইউজ করবে? ও কম যায় না মানে কম যায় না এইটুকুর জন্য কি ইউজ হবে? সেকেন্ড টু নান। এই ফ্রেজটা কিন্তু ইউজ হবে, সেকেন্ড টু নান। ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রেই এটা সেকেন্ড টু নান, এটা এটা প্রত্যেক ক্ষেত্রেই সেকেন্ড টু নান। ক্লিয়ার? এবার এই সেকেন্ড টু নানটাকে তোমাকে বসাতে হবে। কিভাবে বসাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ বসাও, তার মানে ও, হি, তারপরে ইজ, হি ইজ সেকেন্ড টু নান, ও কম যায় না, এইটুকু হয়ে গেল। তারপরে ইন কিসে? স্টাডিজ, পড়াশোনায়। ঠিক আছে? তাহলে পুরোটা কি দাঁড়ালো? হি ইজ সেকেন্ড টু নান ইন স্টাডিজ, হি ইজ সেকেন্ড টু নান ইন স্টাডিজ, ও পড়াশোনায় কারোর চেয়ে কম যায় না। বোঝা গেল? খুব সহজ সেন্টেন্সটা। বাংলাটা দেখতে লাগছে একটু বড়, কিন্তু ইংলিশ এটা খুবই সহজ। তুমি কারোর চেয়ে কম যাও না, এখানে তো সেন্টেন্সের মধ্যে কোনো এক্সটেনশনই নেই, তার মানে তুমি, ইউ, সাবজেক্ট, তারপরে বিভাগ মানে আর, তারপরে কম যাও না সেকেন্ড টু নান। বোঝা গেল? ইউ আর সেকেন্ড টু নান, তুমি কারোর চেয়ে কম যাও না, বা তুমিও কম যাও না। কারোর প্রতি আক্ষেপ করে বা কারোর প্রতি বিরক্ত দেখিয়ে আমরা এই ধরনের কথা বলি, তুমি কম যাও না, ইউ আর সেকেন্ড টু নান, ও কম যায় না, হি ইজ সেকেন্ড টু নান, ওরা কম যায় না, দে আর সেকেন্ড টু নান। যাই হোক,
দুর্নীতিতে উনি কারোর চেয়ে কম যান না, তার মানে উনি কম যান না, এইটুকু আগে বানাও। তার মানে উনি মানে হি বা সি যে কেউ হতে পারে, হি বা সি ইজ সেকেন্ড টু নান ইন কিসে? করাপশন মানে দুর্নীতি। বোঝা গেল? তাহলে he or she is second to none in corruption. He or she is second to none in corruption. দুর্নীতিতে উনি কারোর চেয়ে কম যান না, দুর্নীতিতে উনি কারোর থেকে কম যান না, বা দুর্নীতিতে উনি কম যান না। ঠিক আছে? নেক্সট, মিথ্যে বলতে ও কারোর চেয়ে কম যায় না, বা কারোর থেকে কম যায় না, বা শুধু কম যায় না। তাহলে ও কম যায় না, এটাকে আগে ভাবো। হি ইজ second to none in telling lie. ঠিক আছে? he is second to none in telling lie. মিথ্যে বলতে উনি কম যান না, মিথ্যে বলতে কারোর চেয়ে উনি কম যান না, বা ও কম যায় না। পরেরটা, গল্প বানাতে এরা কারোর চেয়ে কম যায় না। এরা মানে these people, আমি এখানে these people ধরে নিচ্ছি। These people are second to none কি করতে? গল্প বানাতে, মানে in making story, বোঝা গেল? These people are second to none in making story. ঠিক আছে? এই লোকগুলো গল্প বানাতে কারোর চেয়ে কম যায় না। লাস্টের যে এক্সাম্পলটা, এটা আমি পাস্ট টেন্সের উপর লিখেছি একটা অ্যাকশন দিয়ে। বাকিগুলোর মধ্যে অ্যাকশন আছে, বাট আসল পার্টটাকে রেখে তারপরে অ্যাকশনের কথা আমি উল্লেখ করেছি দুটো ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে অ্যাকশনটাকে নিয়েই, মানে ও কারোর থেকে কম খেলছিল না। এখানে দেখো, হি যেহেতু পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ প্লেইং, past continuous, he was playing second to none. বোঝা গেল? he was playing second to none. তাহলে এখান থেকে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো second to none এর বাংলা মানে কি? কম যায় না বা কম নয়। আগে অবশ্যই কারোর চেয়ে বা কারোর থেকে এই কথাটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যাই হোক, সেন্টেন্স গুলো দেখলে তোমরা, বাংলাগুলো দেখলে ঠিক প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে, তোমাদেরকে ফলো করতে হবে। এই প্যাটার্নের সেন্টেন্স তোমরা নিজেরা বানাবে এবং সেই সেন্টেন্স গুলোকে ঠিক এই রকম ভাবে ইংলিশে তৈরি করবে। এখানে একটা জেনারেল সেন্টেন্স স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি, মানে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে কি দেবে? বিভাগ মানে তোমরা নিশ্চয়ই জানো কোনগুলো। তারপরে সেকেন্ড টু নান, ঠিক আছে? তার মানে প্রথমে সাবজেক্ট, যে সাবজেক্ট কম যায় না সেইটা, তারপরে বিভাগ মানে অ্যামিজার, তারপরে সেকেন্ড টু নান। ঠিক আছে? এইটুকু স্ট্রাকচার দিয়ে যে অর্থটা আসবে সেটা হলো সাবজেক্ট কম যায় না, মানে কারোর চেয়ে কম যায় না বা কারোর থেকে কম যায় না। এরপরে তুমি এক্সটেন্ড করো সেন্টেন্সটাকে, সেটা অ্যাকশন দিয়ে এক্সটেন্ড করতে পারো বা অন্যরকম কিছু যোগ করে সেন্টেন্সটাকে বাড়াতে পারো। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার ফলো করে করবে। এখানে যা যা সেন্টেন্স লিখেছে এই ধরনের স্ট্রাকচার বা এই ধরনের প্যাটার্নকে নিয়ে তোমরা ইংলিশে বলবে।